আজকে থেকে 5-7 বছর আগে ওনাকে আরেক জায়গায় অপারেশনের জন্য যখন নিয়ে যাওয়া হয়, তখন ওখান থেকে 4-5 দিন রাখার পরে অপারেশন করবে বলে পরে ওনার জটিলতার কারণে অপারেশন করা হয়নি। আর কোনো উপায় নেই, ওষুধে কাজ হচ্ছে না, তখন আমরা বাধ্য হয়েই কিছুটা ঝুঁকি নিয়ে অপারেশন করেছি। আমি মাইদুল, আমি একজন পেশাগতভাবে একজন ব্যবসায়ী, প্লাস আমি খিলক্ষেত থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাসর ভুঁইয়া, আমি একজন হেপাটোবিলিয়ারি সার্জন, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি। আজকে আমরা যে রোগীটার অপারেশন করেছিলাম, জাস্ট ঈদের কয়দিন আগে অপারেশন, ঈদের 2 দিন আগে, ওই সময় ওনার অপারেশন করেছিলাম মিস্টার তোফাজ্জল সাহেব। ওনার পিত্তথলিতে পাথর ছিল, কিন্তু সেই সাথে ওনার আরো কিছু জটিল সমস্যা ছিল। যেমন ওনার আগে থেকেই কিডনির সমস্যা ছিল, কিডনির পয়েন্ট ছিল 2-এর উপরে, 2.5, 2.5, এবং ওনার হার্টে আগে পানি জমেছিল, হার্টেরও সমস্যা ছিল। তারপরেও পিত্তথলিতে পাথর থেকে ওনার ইনফেকশন হয়ে গিয়েছিল এবং খুবই পেটে ব্যথা ছিল। কয়দিন আপনার খুব পেটে ব্যথা ছিল? অনেক ব্যথা, মানে 1 সপ্তাহ কমসে কম ব্যথা, মাঝে মাঝে হইতো, মাঝে মাঝে। হ্যাঁ, কিন্তু ওই অপারেশনের আগে হঠাৎ বেশি হইলো কয়দিন? বেশি 4-5 দিন। 4-5 দিন। 4-5 দিন। তাহলে 4-5 দিন ধরে ওনার খুবই ব্যথা ছিল, যে কারণে তারপরে ওষুধ দিয়ে ব্যথা কমতেছিল না, সেই জন্য আমাদের ইমার্জেন্সি অপারেশন করার প্রয়োজন পড়ে। এই ধরনের রোগী কিন্তু ইমার্জেন্সি অপারেশন করা কিছুটা ঝুঁকিপূর্ণ আছে, বিভিন্নভাবে কাউন্সিলিং করে আমরা অপারেশন করি। তাহলে উনি হচ্ছে আমাদের, আপনারা ওনাকে চিনেন, ওর শ্বশুর। তো ও একটু তোমার পরিচয়টা একটু দাও। আমি মাইদুল, আমি একজন পেশাগতভাবে একজন ব্যবসায়ী, প্লাস আমি খিলক্ষেত থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। উনি আমার শ্বশুর। এই রোগী দীর্ঘদিন এই যন্ত্রণার সাথে কাতরাচ্ছিল। আজকে থেকে 5-7 বছর আগে ওনাকে আরেক জায়গায় অপারেশনের জন্য যখন নিয়ে যাওয়া হয়, তখন ওখান থেকে 4-5 দিন রাখার পরে অপারেশন করবে বলে পরে ওনার জটিলতার কারণে অপারেশন করা হয়নি। পরবর্তীতে দীর্ঘদিন এই রোগ নিয়ে সার্ভাইভ করতে করতে আজ এই পর্যায়ে এসে ঈদের 4-5 দিন আগে এই যে ডাক্তার জনাব কাউসার ভুঁইয়া সাহেবকে দেখাই, উনি পরামর্শ দিলে অপারেশন করেন এবং যথেষ্ট সাহস দিছে এবং কি বুঝায় বলছে যে এটা অপারেশন করা ছাড়া কোনো উপায় ছিল না। তো আমরা ইন্সপায়ার হয়ে কোনো ঝুঁকি মুক্ত, উনি বলছে যে আসলে ঝুঁকি তো থাকেই, তারপরও যে কোনো কারণে এটা করা দরকার। তো আমরা একটা সাহস পেয়ে যেমন অপারেশন করি, আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো, রুগী যথেষ্ট ব্যথা নাই, অপারেশন সাকসেসফুল হয়েছে, উনি চলাফেরা করতেছে ভালো, আগের কোনো সমস্যা এখন আর নাই আলহামদুলিল্লাহ। না, যাই হোক, ওনার 7 বছর আগে একবার অপারেশন থিয়েটারে নেওয়ার পরেও জটিলতা থাকার কারণে ওই সময় অপারেশন টেবিল থেকে রোগী ফেরত আসে। তারপরে এখন একেবারে পিত্তথলিটা যখন ইনফেক্টেড, আর কোনো উপায় নেই, ওষুধে কাজ হচ্ছে না, তখন আমরা বাধ্য হয়েই কিছুটা ঝুঁকি নিয়ে অপারেশন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের রোগী এখন সুস্থ আছে। আজকে অপারেশনের 7 দিন, চিলাই টিলাই সব কেটে দিয়েছি এবং পেশেন্ট ভালো আছে। এই যে মাইদুল যেটা বললো, আপনারা জটিল রোগী হলেও যে খিলক্ষেতে যে একেবারে চিকিৎসা হয় না, ব্যাপারটা তা না। আপনারা আসতে পারেন এবং এই ধরনের সমস্যা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারেন। এখন আপনার অসুবিধা তো নাই কোনো? কোনো অসুবিধা নেই। অপারেশনের কয়দিন পরে বাড়ি গেলেন? অপারেশনের পরের দিন তো বাড়িতে গেছি, তো আজকে 6 দিন পরে কাটাইলাম আর কি। অপারেশনের এত জটিল সমস্যা থাকার পরেও উনি অপারেশনের পরের দিনই বাড়ি গেছে। আর খাবার দাবার এখন কোনো অসুবিধা আছে? সবকিছু খাইতে পারতেছেন? ভালো থাকেন, অসুবিধা নেই, দোয়া করেন। আল্লাহ তারপর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, খিলক্ষেতে এত ভালো মানের একজন ডাক্তার আছে। আসলে আমরা মেরিনে, আমরা হোমেস থেকে ফিরে আসছি, খিলক্ষেতে মেরিনে উনি আসে, আসলে খুব অবাক লাগছে যে খুব ভালো একটা পর্যায়ে অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুব সন্তুষ্ট। আমি বিশ্বাস করি কাউসার ভাই সাহেবের কাছে আসলে আপনার উপকৃত হবে, ভালো মানের ভালো ডাক্তার, ভালো ডাক্তার। ঠিক আছে, থ্যাংক ইউ।